25টি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরব। এই আমলটি অনেক হালকা কিন্তু নেকিতে পরিপূর্ণ। এই আমলগুলো অর্জন করতে পরিশ্রম হবে না, খুব কম কষ্টই হবে, তবে এর বিনিময় অনেক মহান। আল্লাহ বলেছেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, মহান সফলতা যে ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত প্রদান করা হলো। 1 নম্বর তাওহীদের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। 2 নম্বর 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নম্বর আল্লাহ ও তার রাসূলকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা, আল্লাহ ও তার রাসূলকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা। 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলা। 5 নম্বর সাদাকা করা, দরিদ্রদের সাহায্য করা, বেশি বেশি পরিমাণে দান খয়রাত করা, দারিদ্র ব্যক্তিকে, মিসকিন ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা। 6 নম্বর উত্তম চরিত্র, সৎ আচরণ, উত্তম চরিত্র গঠন করা, উত্তম চরিত্র হুসনে খুলুক গঠন করা। 7 নম্বর অহংকার না থাকা, অন্তরটাকে পবিত্র রাখা, অন্তরে অন্যের প্রতি কোনো হিংসা অহংকার রাখা যাবে না। 9 নম্বর নিয়মিত সিয়াম পালন করা, নিয়মিত সিয়াম পালন করা, নিয়মিত ফরজ সিয়াম পালন করা, মাঝে মাঝে নফল সিয়াম পালন করা। 10 নম্বর জাকাত আদায় করা, জাকাত যদি ফরজ হয়ে থাকে জাকাত আদায় করতে হবে। 11 নম্বর জাকাত দিতে হবে। 12 নম্বর তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে এবং গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। যদি গুনাহ হয়ে যায় তওবা করতে হবে এবং বেশি বেশি ভালো কাজ করতে হবে। 13 নম্বর দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে ছিন্ন করতে হবে, পরকালমুখী জীবনযাপন করতে হবে। 14 নম্বর মানুষকে সালাম দিতে হবে বেশি বেশি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে সালাম দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে। 16 নম্বর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। 17 নম্বর বেশি বেশি সূরা ইখলাস পড়তে হবে, বেশি বেশি সূরা ইখলাস পড়তে হবে। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। 18 নম্বর প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করলে জান্নাতে ঘর পাওয়া যায়। প্রত্যেক দিন 12 রাকাত নামাজ পড়তে হবে। ভোরবেলায়, ফজরের পরে, সন্ধ্যায়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে, আয়াতুল কুরসি পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। 20 নম্বর বেশি বেশি জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো নিয়মিত পাঠ করতে হবে। 21 নম্বর সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে। 22 নম্বর সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা রাখে আল্লাহ তার জন্যে যথেষ্ট, সুবহানাল্লাহ। 23 নম্বর পবিত্র অবস্থায় জীবনযাপন করতে হবে, পবিত্র অবস্থায় জীবনযাপন করতে হবে, পবিত্র সবসময় ওযু করে থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 24 নম্বর গোপনে বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি গোপনে দান করবেন, গোপনে দান করলে জান্নাত পাওয়া যায়। 25 নম্বর আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী আমল করবেন, আল্লাহর নবীর সহিহ হাদিস অনুযায়ী আমল করবেন, বিদআত মুক্ত আমল করবেন। এই আমলগুলো একজন মুমিনের জন্য যথেষ্ট জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো সম্পাদন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।